لله والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. জাকাতুল ফিতর এটা সর্বোত্তম হচ্ছে খাদ্য দেওয়া। যে এই ফিতরা আদায় করবে সে খাদ্য কিনে দিবে, আর না হয় নিজের ঘর থেকে খাদ্য দিবে, অথবা টাকা দিয়ে বলবে যে আপনি খাদ্যটা কিনে নেন, মানে কাউকে বলবে যে এই টাকাটা তোমাকে দিলাম, তুমি টাকাটা দিয়ে তুমি খাদ্যটা কিনে দিয়ে দাও। এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে? কিন্তু সরাসরি জাকাতুল ফিতর বা সদকাতুল ফিতর বা ফিতরা যেটা আমরা বলি, এটা টাকা দিয়ে দিলাম, এটা সুন্নতের খেলাফ। এটা হয়তো হয়ে যাবে, কিন্তু কি এটা উত্তম না, নিঃসন্দেহে এটা উত্তম না। যতই প্রয়োজন হোক, মানুষের তো প্রয়োজনের শেষ নেই, ঠিক আছে? জাকাতুল ফিতর যদি কেউ বলে যে টাকাটা প্রয়োজন, গরিবের উপকার হবে, তো জাকাতুল ফিতর দিয়ে কি একটা বিল্ডিং বানানো যায়, একটা বাড়ি বানানো যায়? জাকাতুল ফিতর একটা গ্রামে ধরেন 100 জন বা 200 জন ধনী পরিবার আছে, তো ওইখানে কি 50টা গরিব পরিবার নাই? তো এই 150 জন ধনী পরিবারের 1000 টাকা করে যদি হয়, কথার কথা 5 জন সদস্য, কথার কথা কত হলো? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা 50 জনকে ভাগ করে দেন তো কত হয়? 3000 টাকা করে পড়লো ভাগে। তো আপনি যে বলছেন যে টাকা দেওয়া যাবে, টাকা দেওয়াটা প্রয়োজন, এই জন্য টাকাটা দেওয়া বেশি ভালো, ওই 3000 টাকা দিয়ে ওই লোকটার কী হবে? কি হবে, কি উপকারটা হবে? আপনি যে টাকাটা জাকাতুল ফিতরে টাকা দিচ্ছেন এই জন্য যে যেন তার বেশি প্রয়োজনটা পূর্ণ হয়, এটা কি প্রয়োজন পূর্ণ হওয়ার কিছু হইল? মানুষের প্রয়োজনের কি নাই, শেষ নাই। তার কি করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইটা সর্বোচ্চ করার চেষ্টা করতে হবে। এটা হলো ইসলাম, এটা হলো রাসূলের ভালোবাসা, এটা হলো ইসলামের ভালোবাসা, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাকাতুল ফিতর আদায় করতেন প্রধান যে খাদ্যগুলো ছিল ওগুলো থেকে, কিশমিশ, পনির ইত্যাদি। খাদ্য যেটা ওইটা দিয়ে, আমাদের যেমন খাদ্য আছে চাউল, তারপরে হচ্ছে আটা, এইগুলো কেউ যদি জাকাতুল ফিতর হিসেবে শুধু চাউল না দিয়ে যদি ওই পরিমাণ, যে এক সা, যেটা আপনার কিলোতে 1.5 কিলো, সর্বনিম্ন ন্যূনতম 1.5 কিলো, কেউ 3 কিলো বলছে, তো যাই হোক, যেহেতু আমার কাছে এই পাত্রটা আছে তাই আমি বললাম, আমি মেপেছি 1 কিলো 400 গ্রাম হয় চাউল দিয়ে। তো যেটা বলে সেটাই বললাম যে ওই পাত্রটা আমার কাছে আছে, তো ওই পাত্রতে আমি মেপে দেখেছি চাউল হয় 1.5 কিলো সর্বোচ্চ। তো এটা আবার অন্যান্য ওলামায়ে কেরাম বলছে যে এটা 2.5 কিলো 3 কিলোর কাছাকাছি, সেটা ব্যাপার না,
ওজনে কিছু কম বেশি হয়, এটা ব্যাপার না। হ্যাঁ, তো এই হলো অবস্থা। তো এই খাবারটা দেওয়াটা উত্তম। এখন ধরেন যে কিশমিশ দিতেন আগের যুগে, খেজুর দিতেন, তাই না, পনির দিতেন, তো ওগুলো এমনি খাওয়া যায়, রান্নাবান্না ছাড়া। চাউল তো আর এমনি খাওয়া যায় না, তাই না? তো এটা আমার উপলব্ধি হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তাদেরকে খাবার দিতে বলেছিলেন, তো আমরা চাউল দিছি, চাউল তো অর্ধেক খাবার, এটা শুধু খাওয়া যায় না, এটার সাথে অনেক কিছু রান্না, তেল লাগে, এটা ওটা হাবি জাবি তরকারি লাগে। তো আমার মনে হয় যে জাকাতুল ফিতর যদি কেউ ওই পরিমাণ চাউল রান্না করে খাবার দাবার সহ গরিব মিসকিনকে দেয়, এটা হবে উত্তম। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দিতে বলেছেন। তো আপনি খাবারটা যত সুন্দর দিবেন তত ভালো না? এটা হচ্ছে আমার উপলব্ধি, ঠিক আছে? যদি কেউ ওটা না পারে তাহলে চাউলটা দিয়ে দিবে, এবং বেশি দেওয়া যায় আছে। আপনি জাকাতুল ফিতর ধরেন যে একজনের পক্ষ থেকে এক একজনের ধরেন 1.5 কিলো করে, বা আপনি 3 কিলোই ধরেন, এক একজনের 3 কিলো। তো 3 কিলোর জায়গায় আপনি বললেন যে আমি 10 কিলো দেবো, সমস্যা নাই। বাকি 7 কিলো এটা হচ্ছে সাদকা, অতিরিক্ত, এটা আপনি গুনাহ হবে না, সওয়াব পাবেন। কিন্তু নিয়ত করবেন যে 1 সা আমি জাকাতুল ফিতর দিলাম, 1 সা, সেটা ওজনে 1.5 কিলো হোক, আর 2 কিলো হোক, আর 2.5 কিলো হোক, আর 3 কিলো হোক, সেটা সমস্যা নাই, ঠিক আছে? কারণ ওই পাত্রটা নিয়ে ওলামায়ে কেরামদের মতনৈক্য যেহেতু হয়েছে, নিয়ত করলেই হবে, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? তো এখন আপনি আল্লাহ রসুল খাদ্য দিতে বলেছেন, আপনি খাদ্য দেন। এখন আপনি ঘুরিয়ে পেঁচে যদি বলেন যে মানে টাকা পয়সা দিলে বেশি উপকার, এটা কে বলেছে? আল্লাহ রসুল বলেছে? এটা কি উপকারের জায়গা? এটা একটা বিধান পালনের জায়গা। হ্যাঁ, যেমন এটা বোঝার জন্য সহজ উপায় হলো যে এই হাদিসটা আমলযোগ্য হাদিস, যে আল্লাহ রসুল বলছে যে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে তার জন্য একটা নেকি লেখা হবে। মানে ওই রোজাদার রোজা করার কারণে যে সবটা পেলো, ইফতার করালে ওই সবটা পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এই হাদিসটার উপর আমলযোগ্য, আমল করা যায়। তো এই দিক থেকে আপনি কি এখন বলবেন যে ও 1 গ্লাস পানি দিলে তো ওর ইফতারি করানো হলো, তো 1 গ্লাস পানি চাইতে ওর 1 কেজি চাউল দরকার, হ্যাঁ, বা 1 গ্লাস পানি চাইতে 1 পোয়া চাউল দিই, ওইটা বেশি লাগবে, জরুরি। তো এই যে ব্যাখ্যাটা, এটা কি হইল? হ্যাঁ, হইল। আল্লাহ রসুল বলছে যে ইফতার করানো, আপনি ইফতার করানোর জন্য তাকে, নিয়ম হচ্ছে ইফতার করানোর জন্য তাকে খাদ্য খাওয়াই দেন, একটা খেজুর দিয়ে দেন। হ্যাঁ, এটা হলো সর্বোত্তম। মানে রোজা ভাঙ্গাইতে যা লাগে, ইফতার করানোর জন্য আপনি ইফতারি না দিয়ে ওখানে টাকা দিলেন, তো লোকটা কোনো না কোনোভাবে ইফতারটা করে নিল, আপনি টাকা দিলেন, এটা সওয়াব হলো। কিন্তু এটা কি ইফতারের সওয়াবটা হইল? এই যে বিষয়গুলো, অনেক লম্বা কথা আছে। যে আল্লাহ বলছে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযান ওয়ালা শুকুর। আল্লাহ বলছে আমি তোমাদেরকে খাওয়াইলাম, তোমরা একে অপরকে খাওয়া দাওয়া করো, তখন ওটা বলিও, মানে খাওয়ার দাওয়ার পরে তাদের কাছ থেকে কোনো কিছু চাইও না, শুকরিয়া। তো এখানে খাওয়া দাওয়া এটা একটা আলাদা সাবজেক্ট, আর উপকার করা একটা আলাদা সাবজেক্ট। খাওয়া দাওয়া সব উপকার আপনি খাওয়ার উপর দিয়ে চালিয়ে দিবেন, এটা হইলো? মানে আমি দাওয়াত দিলাম, দিয়ে বাসায় সবাইকে ইফতারে দাওয়াত দিলাম, খাওয়াইলাম না, সবটাকে টাকা দিয়ে পাঠিয়ে দিলাম, কেমন হলো জিনিসটা? কেমন হইলো? তারা বেজার, মানে খুশি হবে কম বেশি, কিন্তু বেজারও হবে, বলবো যে কেমন হলো বিষয়টা, বললো তো, মানে বলবো যে এটা কেমন হলো বিষয়টা, দাওয়াত দিল, টাকা দিয়ে পাঠিয়ে দিল, কিছু খাইতে দিল না। এই যে বিষয়টা বুঝতেছেন কি না? আল্লাহ রসুল বলছে খাদ্য খাদ্য, আপনার হয়তো এত ব্যাখ্যা করার কি দরকার আছে? তুমি টাকা দিবে তো খাদ্যটা দিয়ে টাকাটা দাও, বুঝেন না কথাটা? তো এই যে ইফতার করানো, এই ইফতার থেকে জাকাতুল ফিতর শব্দটা আসছে, ক্লিয়ার? ইফতার করানো মানে রোজাদারকে আপনি ইফতার করাবেন, মানে কোনো কিছু খাওয়াইবেন যেন তার কি হয়, রোজাটা সে ছাড়তে পারে, রোজাটা তার শেষ করতে পারে, ইফতার করতে পারে, ক্লিয়ার? খাদ্যটা সর্বোত্তম, স্পষ্ট হাদিস। পক্ষান্তরে কেউ যদি টাকা দিয়ে দেয় ইফতারের নিয়তে, মাসের রমজান মাসের টাকাটা একবারই দিয়ে দিল, ইফতার কিনে খায়েন, হয়ে গেল,
এটা তো আর কেউ বলে না যে রমজান মাসে আমি আপনাকে টাকাটা দিলাম, আপনি বাড়ি বানায় আনেন, আপনার জরুরি কাজগুলি করেন। সাধারণত মানুষ ইফতারের নিয়তে যা কিছু দেয়, ইফতারের নিয়তে যা কিছু দেয়, আপনার ইফতারের জন্য টাকাটা দিয়ে দিলাম। কারণ এটা একটা আলাদা জিনিস, খাওয়ানো এটা একটা মজা, আলাদা জিনিস, ঠিক আছে। আবার উপকার করার জন্য আবার আর একটা আলাদা জিনিস। মানুষের উপকার, খাদ্যর টাকা দিয়ে আপনি উপকার করবেন, এটা হইল? বোঝা গেল কিনা বিষয়টা? তো এই এতগুলো লম্বা আলোচনা কি জন্য করলাম বলেন তো? এতগুলো লম্বা আলোচনা এই জন্য করলাম যে এই যে জাকাতুল ফিতর, ফিতর নামটা কেন দেওয়া হলো? ফিতর মানে হচ্ছে রোজা ভাঙানো, রোজা ভাঙানো বা ইফতার করানো, ঠিক আছে। এই ফিতর শব্দের অর্থ কি? রোজা ভাঙানো, মানে কোনো কিছু খেয়ে ইফতার ছুটানো, রোজা ছুটানো, এটাকে বলা হয় ইফতার। তো এই ইফতার মানে এটা খাওয়ার সাথে সম্পৃক্ত কিনা আমি এই জিনিসটা বারবার বোঝাতে চাচ্ছি। ইফতার মানে কি? খাওয়ার সাথে সম্পৃক্ত। এই আপনি ইফতার করছেন মানে কিছু খায়া রোজাটা ছাড়ছেন কিনা, এটা উদ্দেশ্য। এই ইফতারটা বুঝছেন তো সবাই, যে ইফতার মানে কোনো কিছু খাওয়ানো যাতে রোজাটা ভেঙে যায়। এই তো এই শব্দটাই আবার ওই জাকাতের ক্ষেত্রে বলা হয়েছে, ফিতরার ক্ষেত্রে। ফিতরা যেটাকে আমরা বলি ফিতরা, ওটাই হলো ফিতর। জাকাতুল ফিতর আমরা বাংলা বলি ফিতরা। এই শব্দটা কেন এখানে নেওয়া হলো? এটা নেওয়ার কারণ হলো যে রমজানের রোজা রেখে ঈদে যাওয়ার আগে কোনো কিছু খেয়ে যাওয়া সুন্নাত। মানে ফজরের পরে কোনো কিছু খেয়ে যাওয়া ঈদের মাঠে যাওয়াটা সুন্নত, মানে না খেয়ে না। এটা কুরবানি ঈদের বিপরীত। কুরবানি ঈদের মাঠে কোনো কিছু না খেয়ে যাওয়াটা সুন্নত, আর রোজার ঈদে সেটা কোনো কিছু খেয়ে যাওয়াটা সুন্নত। মানে হলো ইফতারি করে যাওয়া সুন্নত। বুঝা গেল? রমজানের ঈদে যাওয়ার আগে ইফতারি করে যাওয়া সুন্নত, মানে কিছু খেয়ে যাওয়া। আর আল্লাহ রসুল খেজুর খেয়ে যেতেন, তো যার ঘরে যা আছে সে খেয়ে যাবে, এই জন্য আমরা শ্যামাই টামে খেয়ে যাই। ঠিক এই জিনিসটাই আল্লাহ রসুল বুঝিয়েছেন যে তোমরা জাকাতুল ফিতরটা দিয়ে দাও ঈদের মাঠে যাওয়ার আগে, যেন গরিব দুঃখী মিসকিনরা খেয়ে যেতে পারে, তারা যেন ক্ষুধার্ত অবস্থায় না যায়। কারণটাও বলে দেওয়া হয়েছে। তাহলে আপনি টাকাটা কি জন্য দিবেন? ও কি টাকাটা খেয়ে যাবে, না টাকাটা ধুয়ে দিয়ে পানি খাবে? আর ওই সময় দোকানপাট খোলা থাকে, কোথায় সে কিনতে যাবে? ঈদের দিন সকালবেলায় সে কেনাকাটা করবে, না সে কিছু খেয়ে যাবে? কি করবে এই টাকাটা? আর এই টাকাটা দিয়ে বা তার সে কী বা উপকারটা হবে? কারণ জাকাতুল ফিতর তো মানে 1.5-2 কিলো চাউল, এটা তো আর 10-20 হাজার টাকা না যে এটা দিয়ে সে জামা কিনবে। আর এটা এও না যে 100 জনের ফিতরা একজনকে আপনি দিবেন, না, প্রত্যেকে তার গরিব আশপাশে যে যা আছে তাকে দিয়ে দেন, আত্মীয় স্বজনের মধ্যে ইত্যাদি। এইভাবে এই জাকাতুল ফিতর দিয়ে তো আপনি কাউকে ধনী করার জন্য আল্লাহ রাসূল বলেন না যে সবাই মিলে দিয়ে ওকে ধনী বানিয়ে দাও, এটা তো বলে নাই। এটা তো বলে নাই। ধনী করার জন্য জাকাত আছে, সারা বছরের জাকাত আছে, দান সাদকা আছে। এটা কেন? এই যে উল্টা বুঝ আমাদের সমাজের মধ্যে, এটা দূর করা উচিত কিনা বলেন? তাহলে এবার বোঝা আসছে যে কেন আল্লাহ রাসূল জাকাতুল, আমরা যে ফিতরা বলি, ফিতরাটা নামকরণ কেন করা হলো ফিতরা বলে? এটা এই কারণে যে মানুষ যেন ক্ষুধার্ত অবস্থায় ঈদের মাঠে না যায়, বরং তারা যেন কোনো কিছু খেয়ে যায়। আর ঈদের মাঠে যাওয়ার আগে কোনো কিছু খেয়ে যাওয়াটা সুন্নত, ক্ষুধার্ত অবস্থায় যেন না যায়। এই জন্য এটার নাম করা হয়েছে ফিতরা, মানে ইফতার করে যেন যায়। তাহলে এবার আপনারাই বলেন তো, যে সারা পৃথিবীতে যদি মানুষ বা যারা টাকা দিয়ে ফিতরা ধরছে, এটা কি তারা ঠিক করছে? এটা কি সুন্নত হইল? এটা সুন্নতের খেলাফ হইল না? বুঝতেছেন কি বিষয়টা? আমরা নাজায়েজ বলবো না, কিন্তু এটা উত্তম না। যথাসাধ্য আমরা চেষ্টা করব খাদ্য হাতে দেওয়া। খাদ্য দিতে না পারলে টাকা দেখবো যে ওই জিনিসটার দাম কত, কোনো জায়গায় 10 টাকা, কোনো জায়গায় 20 টাকা, কোনো জায়গায় 100 টাকা, তাই কি না? তো যার যত টাকায় লাগুক আমরা খাবারটা কিনে দেওয়ার চেষ্টা করব, দিয়ে বলবো যে কত পরিমাণ আমরা বলবো যে
এভাবে বলবো না যে এত টাকা দিলাম তুমি খাবার কিনে দিয়ে দাও, না। আমরা বলবো যে এক সা খাদ্য কিনতে কত টাকা লাগবে বলো। ধরেন আপনি কাউকে পনির দিবেন, খেজুর দিবেন, ঠিক আছে? কেউ শুনেন, কেউ চাউল দিতে পারে, তো চাউল দিলে কয় টাকা দাম? কেউ খেজুর দিতে পারে, কেউ পনির দিতে পারে। তখন আপনি বাজারে আপনি বললেন কি যে আমি তোমাকে এত টাকা, আমি 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 এক সা পনির দিব, হ্যাঁ পনির দিব, আমি খেজুর দিব, আমি কিশমিশ দিব। তখন আপনি করবেন কি, ওই কিশমিশের ওকে দোকানদারকে বলবেন যে আমি এই 2.5 কিলো বা 3 কিলো বা 1.5 কিলো আমি কিশমিশ কিনে আমি আমি সাদকা করবো, তো এই 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 কিশমিশের দাম কত? তখন সে বললো যে 500 টাকা কি 200 টাকা, আপনি 200 টাকা দিন। কেউ খেজুর কিনলো, খেজুরের দাম কত? 500 টাকা। এই হলো টাকা দেওয়ার খাদ্য দেওয়ার ব্যবধান। টাকা দিলে তো এগুলোর কোনো ব্যবধান আসতেছে না। কি 1000 টাকা দিয়ে কি 1 কিলো, মানে 1000 টাকা দিয়ে একজনের যে ফেতরা, ধরেন যে 100 টাকা, 100 টাকা দিয়ে কি 1 কেজি কিশমিশ পাওয়া যাবে? 1 কেজি পনির পাওয়া যাবে? যাবে না। 1 কেজি ঘি পাওয়া যাবে? যাবে না। আবার কি ওই 100 টাকা দিয়ে 1.5 কেজি চাউল পাওয়া যাবে? বুঝছেন বিষয়টা? এই টাকা দিলে হচ্ছে এই সমস্যা। আর খাদ্য দিলে কোনো সমস্যা নেই। যার যেটা খাদ্য, যে যেটা মনে চাই দিয়ে দিল। কেউ আটা দিল, কেউ গম দিল, হ্যাঁ কেউ চাউল দিল, হ্যাঁ চিড়ে দিল, মুড়ি দিল, যে কোনো খাদ্যই সমাজ যদি এটা গ্রহণ করেন দিয়ে দিবে, সমস্যা নেই। খেজুর দিল, কিশমিশ দিল, এটা দিল, ওটা দিল। চাউল যেহেতু ডাইরেক্ট খাওয়া যায় না, কিশমিশ, পনির, হ্যাঁ খেজুর, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং পরবর্তীতে তারা ফিতরা দিতেন। উদ্দেশ্য ছিল কি, যেন মানুষ খেয়ে দিয়ে হ্যাঁ এতে যেতে পারে, ঈদের মাঠে যেতে পারে। তো আমি বলেছিলাম যে আমাদের দেশে চাউল দেওয়া হয়, তো চাউল তো এমনি খাওয়া যায় না। তো যে কারণে আমি এটা নিজে থেকে বলেছিলাম যে চাউলের সাথে কেউ যদি মাছ, মাংস, তরি তরকারি, পেঁয়াজ, মরিচ, রসুন, লবণ, আদা ইত্যাদি ইত্যাদি এগুলি দিয়ে দেয়, এটা ইয়ার বাহিরে আপনার এক সা, শব্দটা হচ্ছে সা, শব্দটা আরবিটা হচ্ছে সদ আরিফ আইন, সউন মানে এক সা একটা মাপের নাম, যেটা 1.5 কেজি বা 1.5, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত সর্বোচ্চ। ন্যূনতম 1.5 কিলো, আর উপরে আপনার সর্বোচ্চ 2.5 কিলো, 3 কিলো। তো এর সাথে মাছ, মাংস, তরি তরকারি দেওয়াটা অবশ্যই অবশ্যই উত্তম। আর শুধু চাউল যদি দিয়ে দেন এটা জায়েজ, এটা বৈধ। মানে আপনি একটা মানুষকে মেহমানদারি করাবেন, আপনি 2টো বিস্কুট, হ্যাঁ চা বিস্কুট দিয়ে আপনি বিদায় করে দিতে পারেন, এটা কেমন? আর তাকে দাওয়াত দিয়ে আপনি ভালো মতো খাওয়া দাওয়া করালেন, হ্যাঁ পেট ভরে তাকে শান্তি মতো খাওয়ালেন, এটা কেমন? বুঝতেছেন? মেহমানদারি করালেন চা বিস্কুট দিয়ে, এটা জায়েজ, যথেষ্ট। মেহমানদারির আপ্যায়ন হয়ে গেল, হারাম কিছু না, ঠিক আছে? কিন্তু এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত। এই জিনিসগুলো আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে মানে এই ফতোয়ার মনে হয় এখন পর্যন্ত কেউ বলে নাই যে ফিতরা এইভাবে দেওয়া উচিত, যে চাউলের সাথে মাছ, মাংস হ্যাঁ আলাদা দেওয়া উচিত, আলাদা দেওয়া জরুরি। এটা একটা বিবেকের প্রশ্ন এটা। তো আমি একজন শাইখকে জিজ্ঞেস করলাম, যিনি একজন মুফতি এবং একজন অনেক উঁচু মানের একজন আলেম, অনেক উঁচু মানের, হ্যাঁ মানে হারামের ইমাম যারা খতিব তাদের পর্যায়ের। তো জিজ্ঞেস করলাম যে ওস্তাদ এই ব্যাপারে এভাবে ফিতরা দিলে কেমন? বলছে অবশ্যই লা শাক্কা ফি, মানে অবশ্যই এটা উত্তম। মানে আপনি 1 সা ফিতরা বের করলেন, 1.5 কিলো চাউল, হ্যাঁ ভালো মানে চাউলটা হিসাব ধরলেন, এর সাথে চাউলের আনুষঙ্গিক মাছ, মাংস আপনি 1 কিলো, 2 কিলো, পেঁয়াজ, মরিচ, রসুন, তেল, এর জন্য আরও ধরেন যে 500 টাকা বা আরও 1000 টাকা আপনি দিয়ে দিলেন, হ্যাঁ। তো এইটা হলো সর্বোত্তম। আপনি কেন সর্বোত্তম বলছি আপনি চিন্তা করেন। কারণ 1 কিলো যদি খেজুর দেন, ভালো খেজুরটা যদি দেন, তাহলে সেই খেজুরের দাম মিনিমাম ধরেন যে আপনার 70 রিয়াল বা 50 টাকা, ধরেন 50 রিয়ালের খেজুর মিডিয়াম ধরলাম, মানে 100 রিয়ালের খেজুর আছে,
100 রিয়াল কিলো। 100 রিয়াল মানে 3000 টাকা। 1 কিলোর দাম আপনার 3000 টাকা পড়তেছে। সুবহানাল্লাহ, আপনি 1 কেজি চাউল দিয়ে হয়ে গেল। তো এই অন্ততপক্ষে আমাদের এই মানবতাটুকু থাকা উচিত যে একটা মানুষকে আমরা চাউল দিচ্ছি ফিতরা হিসেবে, তো তার সাথে যেন অন্যান্য কিছু দেই, যেন হাদিসটা পরিপূর্ণ আমরা বাস্তবায়ন করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য আমি এই বছর ফিতরা দিব ইনশাআল্লাহ, চাউল ফিতরা দিব, এবং তার সাথে চাউলের আনুষঙ্গিক যা লাগে, হ্যাঁ, মাছ মাংস ইত্যাদি, এগুলি আমি শাকসবজি, এগুলি মোটামুটি একটা হিসাব করে এবং ওইভাবে ফিতরাটা দিব। তো এই ফিতরাটা আমি মনে করি আপনারা যে যেখানে আছেন এইভাবে দিবেন, সিস্টেমটা চালু করেন। ফিতরার মূল, যেটা আমি বারবারই বলছি, চাউল যেটা দিবেন এটা হলো বৈধ, এটা আপনার ফিতরা আদায় হয়ে গেল, কিন্তু আপনি পূর্ণাঙ্গতা পাইলেন না, মানে যেটাকে বলা হয় যে উত্তম, যেটা সর্বশ্রেষ্ঠ, যেটা এটা হইল না। আমি জানি না বুঝাতে পারলাম কি না। তো আমি ইনশাআল্লাহ এবার এইভাবে ফিতরা বের করবো যে চাউল 1.5 কিলো হিসাবে বা 2.5 কিলো 3 কিলো যেটাই হোক, আমার কাছে যে পাত্রটা আছে সেটাতে আমি মেপেছিলাম 1.5 কিলোর মতো চাউল হয়। তো যাই হোক, ওই চাউল হিসাব করে আনুষঙ্গিক ওই ধরেন যে 10 কেজি চাউল হলো, 10 কেজি চাউলের শাকসবজি, মাছ মাংস কী কী লাগে, ওইভাবে আমি একটা হিসাব করে তারপরে আমি মানুষকে ফিতরা আদায় করবো ইনশাআল্লাহ। আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনারাও এটা শুরু করবেন। আর আমার এই প্ল্যান পরিকল্পনা যদি আপনাদের ভালো লাগে, চাইলে আমাকেও দিতে পারেন, আমি সেটা ডিস্ট্রিবিউট করে দেবো, আমি এটা বন্টন করে দেবো ইনশাআল্লাহ। বিল্লাহি তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।